আগামী ফেব্রুয়ারি মাসে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন কর্মসূচিকে রাজ্যে সফল করার লক্ষ্যে রাজ্যভিত্তিক সিআইটিইউ সহ বামপন্থী ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কিষাণ মোর্চা ও অন্যান্য সংগঠনের উদ্যোগে আগরতলার মুক্তধারা হলে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং রাজ্য জুড়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। এখন আমি শুরুতে যেটা বলবো যে কোন আইনগুলোকে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে শ্রমজীবী জনগণ লড়াইয়ের মধ্য দিয়ে তাদের যে অধিকারগুলো আদায় করে দিয়েছে, সেই অধিকারগুলো কোনগুলোকে একটা একটা করে শেষ করে দিয়েছেন সেটা আমি শুরুতে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম হলো মজুরি প্রদান। এটা আমার অধিকার, আমার কাজের বিনিময়ে আমি মজুরি পাবো। মজুরি প্রদানটা কি সিস্টেম হবে, কি পদ্ধতিতে ঠিক হবে, এটার একটা আইন ছিল এবং সেই আইনটা কেউ মজুরি বলে, কেউ বেতন বলে, নানা ভাষায় বলে, কিন্তু বিনিময়ে যেটা পাওয়া যায়, আমার শ্রমের বিনিময়ে যেটা আমরা পাই সেটাকেই মজুরি বলা হয়। এই আইনটাকে তুলে দিয়েছেন এক। দুই, যেটা করেছেন এই মজুরির মধ্যে একটা যে দেখবেন যে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, তাদের ক্ষেত্রে স্কেল টেল ইত্যাদি ঠিক করা আছে যে সি, এ, বি, সি, ডি ক্যাটাগরি এভাবে। আবার ওয়ার্কিং ক্লাসের মধ্যে যারা একেবারে মানে পিছিয়ে পড়া, একেবারে গরিব অংশ, নানা ধরনের ক্যাটাগরি আছে, তাদের জন্য একটা ন্যূনতম মজুরি আইন তৈরি হয়েছিল। এর নিচে দেওয়া যাবে না, তুমি দর কষাকষি করে উপরে যেতে পারো, কিন্তু মিনিমাম তাকে এই টাকাটা দিতে হবে। তার জন্য আইনে